নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে সরস্বতী পুজো। এই বছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি, পুজো দেওয়ার শুভ সময় এবং ঘরোয়াভাবে মা সরস্বতীর পুজো করবার জন্য কি কি উপকরণ ও সামগ্রীর প্রয়োজন অর্থাৎ সরস্বতী পুজোর ফর্দমালা, তার উপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। বন্ধুরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনজনদের মধ্যে শেয়ার করবেন যাতে ভিডিওটি সবাই দেখে উপকৃত হতে পারে। সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা আর মাত্র কিছুদিন বাকি আছে, তাই এই ভিডিওটি পেলে সবাই উপকৃত হবে। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা করা যাক। আপনাদের জানিয়ে রাখি, এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো কবে পড়েছে। মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। সারা বছর ধরে সকলেই অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্য। বিশেষত শিক্ষার্থীদের কাছে এই সরস্বতী পুজো খুবই আনন্দের এবং উচ্ছ্বাসের উৎসব, যাতে তারা খুবই তৎপরতার সাথে এবং নিজে থেকেই অংশগ্রহণ করে থাকে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করে তারা মা সরস্বতীর কাছে। এই বছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার 1 ফাল্গুন 1430, ইংরাজির 14 ফেব্রুয়ারি 2024 বুধবার দিন। তবে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার 29 মাঘ 1430, ইংরাজির 13 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার রাত্রি 8টা বেজে 13 মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকবে 1 ফাল্গুন 1430, ইংরেজির 14 ফেব্রুয়ারি 2024 বুধবার সন্ধ্যা 6টা বেজে 5 মিনিট পর্যন্ত। সরস্বতী পুজো সাধারণত আমরা সকালের দিকেই করে থাকি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজে, বাড়িতে, নানা ধরনের জায়গায় সরস্বতী পুজো সকালবেলাতেই করা হয়ে থাকে। এবছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত পড়েছে 14 ফেব্রুয়ারি সকাল 7টা বেজে 1 মিনিট থেকে দুপুর 12টা বেজে 35 মিনিট পর্যন্ত। চেষ্টা করবেন বন্ধুরা আপনারাও এই শুভ মুহূর্তের মধ্যে সরস্বতী পুজো দেওয়ার। সরস্বতী পুজোর আয়োজন 3-4 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। বাড়িতে অনেকেই নানা রকম পদ্ধতির থাকে, সেই হিসেবে মা সরস্বতীর পুজো দিয়ে থাকেন। গোত্র বা স্থান হিসেবে কিছু বিশেষ বিশেষ সামগ্রীও যুক্ত হতে পারে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব, বসন্ত পঞ্চমীর দিন যদি পুরোহিত ছাড়া বাড়িতে নিজেরাই মা সরস্বতীর পুজো আরাধনা যদি করা হয় তাহলে কোন কোন উপকরণ আমাদের প্রয়োজন লাগবে। বাড়িতে ঘরোয়াভাবে সহজ সরলভাবে সরস্বতী পুজো দেওয়ার জন্য এই ফর্দমালাটি আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি ফর্দমালাটি পেলে আপনারা উপকৃতই হবেন। এর সঙ্গে বলে দিই বন্ধুরা, যদি তোমরা পুরোহিত দিয়ে পুজো করাও তাহলে পুরোহিতের ফর্দমালা এই ফর্দমালার সঙ্গে মেলার সম্ভাবনা কিন্তু খুবই কম। প্রথমেই বলি বন্ধুরা, মা সরস্বতী পুজোর জন্য মা সরস্বতীর একটি প্রতিমা অথবা চিত্রপট লাগবে। পুজোর আসন প্রস্তুত করার জন্য লাগবে একটি কাঠের জলচৌকি এবং তার উপরে একটি সাদা বা হলুদ নতুন কাপড় পেতে নিতে হবে। আসনের শুদ্ধিকরণ এবং আসন সাজানোর জন্য আমাদের লাগবে গঙ্গা জল, ফুল, ধান এবং দূর্বা। এবার আসি মা সরস্বতীর স্নানাভিষেকের প্রসঙ্গে। বন্ধুরা, তোমরা যদি মাটির প্রতিমা অথবা চিত্রপটে মা সরস্বতীর পুজো করো তাহলে সেক্ষেত্রে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করানো যেতে পারে। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য আমাদের লাগবে গঙ্গা জল অথবা পরিষ্কার জল, গোলাপ জল, অগুরু, শ্বেত চন্দন অথবা কেশর চন্দন, ফুল, একটি তামা বা ছোট পিতলের পাত্র। স্নানাভিষেকের জন্য এইভাবে সুগন্ধি জল প্রস্তুত করে নিতে পারো। আর এই সব কিছুর সঙ্গে লাগবে একটা শুকনো পরিষ্কার কাপড়, যেটা সাদা বা হলুদ রঙের হলে সব থেকে ভালো হয়। আর তোমরা যদি কোনো মায়ের ধাতব মূর্তির পুজো করো তাহলে সেক্ষেত্রে দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গা জল এই সব কিছু একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে পারো এবং সেটা দিয়ে মায়ের অভিষেক করতে পারো। এছাড়াও ঘট স্থাপনের জন্য লাগবে একটি তামার বা পিতলের ঘট। অনেকে মাটির ঘটেও ঘট স্থাপন করে থাকেন। এরপর লাগবে সসেজ ডাব,
অথবা কলা অথবা নারকেল। ঘটে স্বস্তিক চিহ্ন আঁকার জন্য লাগবে গোলা সিঁদুর, জল, দূর্বা, হলুদ সুতো, মাটির সরা, গোটা আতপ চাল, আম পল্লব। সম্ভব হলে তোমরা সরস্বতী পুজোয় আমের মুকুল সহ আম পল্লব ব্যবহার করার চেষ্টা করো, কারণ মা সরস্বতীকে আমের মুকুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘটের জলে দেওয়ার জন্য লাগবে হলুদের গাঁট, গোটা সুপারি, 1 টাকার কয়েন এবং দূর্বা। ঘট বসানোর জন্য লাগবে গঙ্গা মাটি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগুড়ি। এছাড়াও ঘটের উপরে দেওয়ার জন্য ঘট আচ্ছাদন, চাঁদমালা, পৈতে আর ফুলের মালাও লাগবে। মা সরস্বতীকে নিবেদন করার জন্য লাগবে নতুন আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া এবং বস্ত্র। বস্ত্রস্বরূপ নতুন শাড়ি অথবা মৌলি সুতো কিংবা চেলি কাপড় তোমরা মাকে নিবেদন করতে পারো। এছাড়াও পুজোর জন্য লাগবে ফুল, বেলপাতা, দূর্বা, ফুলের মালা, তুলসী পাতা, শ্বেতচন্দন ও রক্তচন্দন। বন্ধুরা, মা সরস্বতীর সব থেকে প্রিয় রং হলো সাদা এবং হলুদ, তাই সাদা আর হলুদ ফুলের ব্যবহারই মায়ের পুজোতে সব থেকে বেশি তোমরা করার চেষ্টা করবে। যে ফুল ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ হয়ে যায় তা হলো পলাশ ফুল। অন্তত একটি হলেও তোমরা নিজের হাতে পলাশ ফুল মাকে নিবেদন করবে। এছাড়াও মঙ্গল সামগ্রী স্বরূপ মা সরস্বতীকে নিবেদন করার জন্য লাগবে পান পাতা, সুপারি, কাঁচা হলুদ। এছাড়াও নৈবেদ্য হিসেবে ফল, মিষ্টি, দই, চিড়ে, খই, মুরকি, বাতাসা এবং পানীয় জল। তবে ফলের মধ্যে কুল এবং শাঁকালু অবশ্যই দেবেন। অনেকের বাড়িতে হয়তো আবার জোড়া সবজি দেওয়ারও নিয়ম আছে। এছাড়াও মুখ শুদ্ধির জন্য মাকে লবঙ্গ সমেত পান একটি নিবেদন করতে হয়। আর মা সরস্বতীর পুজোয় আর একটা যে জিনিস অবশ্যই লাগে তা হলো মায়ের পাঁচালির বই। মা সরস্বতীর আরতির জন্য আমাদের লাগবে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ, বস্ত্র, পুষ্প, বাজানোর শঙ্খ, ঘণ্টা ইত্যাদি। তাহলে বন্ধুরা, এই ছিল সরস্বতী পুজোর সাধারণ ফর্দমালা। আমি আবারও বলছি, বাড়িতে যদি তোমরা নিজেরা বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো করো তাহলে এই উপকরণগুলি দিয়ে পুজো করলেই যথেষ্ট। তবে পুরোহিত দিয়ে যদি পুজো করাতে যাও তাহলে আরও বেশি কিছু জিনিস লাগে। এরপর চলে আসছি দধিকর্মার প্রসঙ্গে। দধিকর্মা সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয়। দধিকর্মার পুজোয় কি কি লাগে এবার আমি তোমাদেরকে জানাচ্ছি। দধিকর্মা পুজোর জন্য লাগবে দই, খই অথবা মুরকি, চিড়ে, বাতাসা, মিষ্টি। এছাড়াও পানীয় জল অবশ্যই নিবেদন করতে হবে। তো বন্ধুরা, তোমরা যখন মায়ের পুজো নিজেরাই ঘরে করবে সাধারণভাবে, তখন এইভাবে সাজিয়ে নিয়ে মায়ের পূজা করতে পারো। আমি আর একবার ভালোভাবে সরস্বতী পুজোর ফর্দ লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও তোমাদের এই ভিডিওটি সম্বন্ধে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।